সবুজ উপত্যকার শেষে ছিল একটি নীলচে হ্রদ। দিনের বেলার রোদটা ছিল সাধারণ, কিন্তু রাত নামলেই জলের ভেতর তারার মতো আলো জ্বলে উঠত। গ্রামের লোকেরা বলত, ওই হ্রদের গভীরে এক পরী থাকে, যে শুধু সত্যিকারের মনের ডাকেই সাড়া দেয়। গ্রামে থাকত নীলু নামে এক ছোট ছেলে। সে খুব দরিদ্র হলেও মনটা ছিল দয়ায় ভরা। প্রতিদিন সে হ্রদের ধারে বসে পাখিদের কথা শুনত আর জলের ঢেউ গুনত। এক রাতে নীলু দেখল, হ্রদের আলো আজ আরও উজ্জ্বল। সে ভয় না পেয়ে ধীরে ধীরে কাছে গেল। হঠাৎ জল থেকে উঠে এল এক পরী। তার চুল ছিল রাতের আকাশের মতো গাঢ়, আর চোখে ছিল তারার ঝিলিক। পরী নীলুকে জিজ্ঞেস করল, তুমি কি চাও? নীলু একটু ভেবে বলল, আমি কিছু চাই না, শুধু চাই সবাই যেন হাসতে পারে। পরী অবাক হয়ে হাসল। সে বলল, যারা কিছু না চেয়েও ভালোবাসে, তারাই প্রকৃত ধন পায়। এই বলে সে নীলুকে দিল একটি ছোট আলো। বলল, যখন কারো মন খুব কষ্টে থাকবে, এই আলো জ্বালাবে। পরদিন থেকে নীলু গ্রামে গ্রামে ঘুরে মানুষের পাশে দাঁড়াল। কারো ঘরে অভাব, কারো মনে দুঃখ। নীলু আলো জ্বালাত, আর আশ্চর্যভাবে মানুষের মুখে হাসি ফুটত, মনে আসত সাহস। আলো কখনো ফুরত না। সময়ের সাথে গ্রাম বদলে গেল। মানুষ একে অন্যকে সাহায্য করতে শিখল। হ্রদের জল আরও পরিষ্কার হল, আকাশে পাখি ভিড় করল। এক রাতে নীলু আবার হ্রদের ধারে গেল। পরী এসে বলল, তোমার কাজ শেষ নয়, কিন্তু তুমি একা নও। এই আলো এখন সবার মধ্যে। পরী ধীরে ধীরে তারার আলোয় মিশে গেল। নীলু বুঝল, পরী আসলে মানুষের ভালোবাসার মাঝেই লুকিয়ে থাকে। সেই থেকে হ্রদের ধারে দাঁড়ালে আজও মনে হয়, তারার আলোয় কেউ যেন মৃদু হেসে বলছে, ভালোবাসাই সবচেয়ে বড় জাদু।